ময়মনসিংহের ভালুকার তরুণ জাহিদুল ইসলাম পারভেজ পড়াশোনা করতেন বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে। শনিবার বিকেলে পারভেজ তার দুই বন্ধুর সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। পাশে দাঁড়িয়ে থাকা দুই নারী শিক্ষার্থী হঠাৎ ইভটিজিং এর অভিযোগ তোলেন পারভেজের বিরুদ্ধে এবং তাদের বন্ধু বান্ধবদের ডেকে আনেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করলেও উত্তেজনা থেমে থাকেনি। শিক্ষার্থীরা জানায়, এরপর ইংরেজি বিভাগের 3 ছাত্র হাজিপাড়া এলাকার কিছু বহিরাগত যুবক নিয়ে এসে পারভেজের উপর হামলা চালায়। পরে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি ছাত্রদলের। এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রধান আসামি জাসদ ঘটনা মেহরাজ ইসলাম এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুবহান নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর 2 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান, এই 5 জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট। এই ঘটনায় নিহতের ফুফাতো ভাই বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। যারা এই ঘটনার হত্যার সাথে জড়িত প্রত্যেকটা আসামি আমরা সিসি ফুটেজ দেখে আমরা শনাক্ত করছি। আমি এবং আমার এডিসি স্যার, আমার যে তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর তদন্ত, আমাদের টিম, আমরা সবাই মাঠে থেকে কাজ করছি। এদিকে পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে নিহতের জন্মস্থান ময়মনসিংহের ভালুকাতেও। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।